আপনাদের কি মনে আছে যে T20 বিশ্বকাপে যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে খুবই খারাপভাবে হেরে গিয়েছিল? তারা কিন্তু তাদের সুযোগ ছিল সেমিফাইনাল খেলার, কিন্তু তারা সেই সেমিফাইনাল ম্যাচটি খেলতে পারেনি। এটা তো শুধুমাত্র তাদের বেখেয়ালির জন্য। এবং সেই উদ্দেশ্যে কিন্তু টাইগার শোয়েব ভাই কিছু কথা বলেছিল বোর্ড প্রেসিডেন্টকে নিয়ে, কিন্তু ক্রিকেটাররা তাকে সবার সামনে নিয়ে যেভাবে অপদস্থ করেছে, এখন এটা টাইগার শোয়েব ভাই সেটা সবার কাছে বলেছে এবং স্বাধীনতা হিসাবে কিন্তু তিনি এখন মুখ খুলতে পেরেছে। তিনি বলেছে কিন্তু তিনি আগে কখনো এইটা বলতে পারেনি, তার মনে ক্ষোভ ছিল যখন স্বাধীন হব তখন আমি এই কথাটা মুখ খুলে বলবো। এখন আমরা এটা টাইগার শোয়েব ভাইয়ের মুখ থেকে শুনে আসি তখন আসলে কি ঘটেছিল। আমার মনের অনেক একটা কষ্টের কথা বলি আজকে আমি। বলেন আপনারা তো আসলে অনেক কথা বলতে পারেন, আমি চাইলেও আজকে 15-20 বছর ধরে ক্রিকেট দেখি, চাইলেও বলতে পারি না, মানে মুখটা পুরো তালামারা। আজকে বলি আপনাদেরকে, কারণ আজকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ যখন আফগানিস্তানের সাথে বাংলাদেশ সাথে সব কষ্ট দুঃখ ভুললা খেলোয়াড়দের গেছিলাম আমি এয়ারপোর্টে বিদায় দিতে। এর আগের দিন আমি তাদের কোনো খেলোয়াড় বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি, বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে যে আফগানিস্তান কদিন ধরে সেমিফাইনাল খেলে, আর আমরা কি করছি? আমরা শুধু টাকা কামাইছি, টাকা করছি, টাকার বার কিছু করতে। এই হলো ক্রিকেট বোর্ডের পরিস্থিতি, যেখানে একজন খেলোয়াড়রা দিন দিন ফ্লপ মেরেই যাবে, দেশের মানুষকে কষ্ট দিয়েই যাবে, কিন্তু দেশের মানুষ যদি কোনো একটা কথা বলে তাহলে তাদের মন খারাপ হয়ে যায়। কেন ভাই, তোমরা কি এইসব কথা শুনে আবার ফিরে দাঁড়াতে পারো না? আরও কঠোরভাবে পরিশ্রম করে কি তোমরা আবার ফিরে আসতে পারো না? যে এইভাবে কি মানুষকে তোমরা চুপ করাতে পারবে? টাইগার শোয়েব ভাই আসলে এখন যেটা বললো এটা আসলে খুবই কষ্টদায়ক। আমরা জানি তিনি কতটা খেলাপ্রেমী একজন মানুষ। তিনি কিন্তু সব জায়গায় ছুটে যায় বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। শেষমেশ তাকে কি এইটা ফিরে দেওয়া উচিত ছিল? এটা আপনার মনে হয় কোন প্লেয়ার হতে পারে? এই কাজটা কে করেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।